আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা বাজে হচ্ছে সকাল 6:25 আর আছি হচ্ছে শ্রীলঙ্কার সিগিরিয়া শহরে। তো আমার পিছনে এই যে ফ্লাওয়ার ইন এই যে হোটেল, সেখানে আমরা ছিলাম এই সিগিরিয়াতে। তো সিগিরিয়াতে আমরা 2 নাইট ছিলাম। তো লাস্ট নাইট আমরা এই হোটেলটায় ছিলাম। তো এখান থেকে রাস্তা প্রায় আধা মিনিটের। তো মেইন রাস্তায় চলে আসলাম এই হোটেল থেকে চেক আউট করে 6টার সময়। তো 6:30-এ এখান থেকে বন্ধুরা ক্যান্ডির উদ্দেশ্যে বাস ছাড়বে। তো আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে এই শ্রীলঙ্কায় আসলে সিগিরিয়া থেকে ক্যান্ডি পর্যন্ত যাবেন বাই রোড বাই বাস। তো সেই ব্লগটি আজকের ভিডিওতে থাকছে। তো সকাল সকাল বের হয়ে গেলাম 6টার সময় ঘুম থেকে উঠে। এখন 6:25 বাজে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। 5 মিনিট পরে বাস আসবে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা এই সিগিরিয়াতে বাস না পান, এই 6:30 হচ্ছে লাস্ট বাস। তো আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশি টাকায় প্রায় 300-400 টাকা, মানে শ্রীলঙ্কান প্রায় 300 টাকায় 1500 রুপিতে আপনারা কিন্তু একেবারে ডাম্বুলা যেতে পারবেন। এখান থেকে 3-4 কিলোমিটার দূরে তো ডাম্বুলা। সেখান থেকে প্রত্যেক আধা ঘন্টা পর পর বাস ছাড়ে। তো আমরা ডাম্বুলা থেকে না গিয়ে আমাদের হোটেলের বাইরে সিগিরিয়া থেকে একটা বাস যায় সকাল সকাল। আর তাড়াতাড়ি আমরা এই সিগিরিয়াতে 2 দিন অলরেডি 2 নাইট ছিলাম। তো টুকটাক সব কিছু ইনশাল্লাহ এখানে দেখেছি। তো এখন চলে যাব হচ্ছে ক্যান্ডি। তো গাইস, আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো এখন ওয়েট করছি বাসের জন্য। এই দিক থেকে বাস আসবে। তো বাসের জন্য ওয়েট করি। এদিকে শাহ আলম ভাই আর আমি দাঁড়িয়ে আছি। এর বাইরে এই সিগিরিয়ার যে সিটি সেন্টার বলে, সেখানে এই আশপাশে কয়েকটা রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস আছে। তো এখানে কিন্তু সব বাড়ি ঘরে আসলে রেস্টুরেন্ট বা গেস্ট হাউস হিসেবে ইউজ হয়। তো আসুক বাস। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন। তো বাস আসার জন্য আমরা ওয়েট করি, ব্যাগটাকে এখানে রাখি। কারণ বাচ্চারা সকাল সকাল স্কুলে যাচ্ছে এই যে বাসগুলো করে। দেখুন এই যে স্কুলের বাস। বন্ধুরা, এই যে বাস কিন্তু চলে আসছে ঠিক 6:29 বাজে। This side. Inside oh. Proceed. This one? এটা তো নেমো গেলাম এই যে বাসে। সকালবেলা দেখুন বাসের মধ্যে কিন্তু যাত্রী আছে ভালোই। তো এখানকার বাস কিন্তু একেবারে জাস্ট টাইমে আসলো। 6:30-এ আমরা আমাদের স্টপেজে বাস চলে আসছে। এখন বাসে উঠেছি। বাসের মধ্যে সকাল সকাল ভালোই যাত্রী আছে। আর এটাই হচ্ছে এই সিগিরিয়া থেকে লাস্ট বাস। সকাল 6:30 একটা বাসই যায়। তো আমরা সেটা উঠে গেলাম। দেখি কতক্ষণ লাগে ক্যান্ডি যেতে। আমাদের এই ডেস্টিনেশন চলে আসলো ক্যান্ডি। এই সিটি সেন্টারে আমরা এখন নামবো। এখানে 9:15 বাজে। 6:30 রওনা দিয়েছিলাম। তো 1:15-তেই চলে আসলাম। টিকিট লোড নেই। তো এই হচ্ছে প্রথম দর্শন ক্যান্ডির বাস স্টেশনের সামনে নামলাম। এখানে সিটি সেন্টার বলে। আমাদের থেকে 1000 রুপি করে নিল। থ্যাংক ইউ। পুরাতন জেলখানা, যেটা ইংলিশ জেলখানা বললো এই যে ভাই। তো এখানে
নামিয়ে দিল। এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা নামলাম, এদিকে একটা রাস্তা আছে আর এই দিক দিয়েও। আমরা এখান থেকে ওনার সাথে টুকটুকে যাবো, তো লেগ সাইডে যাচ্ছি 200 রুপি। আমরা নেম রোশন, তো আমরা এই টুকটুক এটা নিয়ে এখন যাব লেগ সাইডে থেকে হোটেল নিব। রোশন ভাই কোন জায়গায় নিয়ে যায় লেকের সাইডে। You know, like ginger, same taste ginger, sweet ginger, yeah. But still not okay. You have to open and then first you have to open and eat. But still not okay. Because rainy season. What to do? Eat, just plain. You know, like some Arabic people, they like nuts. Nut, Same like. but it's not. But this is not nut. Same like. Okay. You can make time pass. When you sit in the television, okay. Yes, বাদামের মতো। হ্যাঁ, জানি ভিতরে Sir, I have one time Bangladesh. We will see, okay? Bangladesh. We will see Bangladesh, okay? This is my reviews book. ও, তো এখানে উনি দেখুন ওই যে ওনার যে সার্ভিস দেয়, সেখানে রিভিউ দেওয়ার জন্য বিভিন্ন দেশের ফ্ল্যাগ সহ যারা যারা এসেছে বা ওনার এই দিয়ে ঘুরেছে তাদের এখানে রিভিউটা লিখে রাখছে, এবং কোন কোন কান্ট্রির কোন ফ্ল্যাগ সেটাও দেখলাম, অনেকগুলো আছে। দেখুন একটা প্যালেস, নেম King Elizabeth Palace. ও কিং এলিজাবেথ প্যালেস। এটার সামনে দিয়ে যাচ্ছি আমরা। এটি এই সামনেটাই হবে লেক, এই হচ্ছে ক্যাংটি লেক। তো আমরা যাচ্ছি এই লেকের পার দিয়ে, এই লেক পারে একটা হোটেল নিতে হবে, এখান থেকে পরে ক্যান্ডি কোন কোন জায়গায় যাই সেটাও দেখাবো। তো আগে হোটেল পর্যন্ত যাচ্ছি, লেকের সাইড দিয়ে যাচ্ছে আমাদের টুকটুক। And the temple of the Tooth. Temple. তো ওই পাশে যেটা দেখছেন টেম্পল অফ দ্য টুথ, এই মন্দিরটাও আছে এটার ঠিক পাশেই। পরবর্তীতে আমরা করবো, যাচ্ছি হোটেলের দিকে। তো এখানে উনি খুবই একটা ভালোই বললো যে আমরা বাংলাদেশ যখন এই শ্রীলঙ্কা যখন ঋণ খেলাপি বা দেউলিয়া হয়ে গিয়েছিল, তো ঠিক সেই মুহূর্তে অর্থনৈতিক সংকটে বাংলাদেশ এই শ্রীলঙ্কাকে হেল্প করেছে। তো সেই জন্য তারা অনেক আমাদের বাংলাদেশিদের প্রতি খুবই ভালোবাসা, আন্তরিক। তো সেটা বললো আর কি এই ভাই, যে তোমরা আমাদের হেল্প করেছিলা আমাদের যে যখন অর্থনৈতিক সংকট হয়েছিল। হোয়াট ইজ দিস রাইট সাইড? অলসো টেম্পল। তো দুই সাইডেই দেখলাম মন্দির আছে এই লেকের সাইডে। Beautiful, sir. You can visit 7 places. 7 places? Yes, Royal Botanical Garden, okay? Temple of the Tooth and Candy View Point, White Buddha statue, tea factory, okay? Yeah. And culture show, museum. 7 places. Watch tower? Sir? Watch tower? Watch tower? Ambulawa Tower. Yes. Ambulawa. Clock tower? Clock Tower also, Yes. yes, Clock Tower. And Big Buddha statue. তো বন্ধুরা আমরা এই হোটেল নিয়ে নিলাম। হোয়াটস দ্য নেম অফ দিস হোটেল? Fortuna. ফরচুনা। তো ফরচুনা হেরিটেজ নামে এই হোটেলটা আমরা আসলাম। এর পরিবেশটা খুব সুন্দর, বাইরে দেখলাম। আর এই যে এখানে ব্রেকফাস্টের বা ডিনার লাঞ্চের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ভাড়া মাত্র পড়লো হচ্ছে বাংলা টাকায় 2400 টাকার মতো, যেটা নাকি
শ্রীলঙ্কার রুপিতে ৬,০০০ রুপি। তো আমরা সেই ৬,০০০ রুপি দিয়ে এই রুমটা নিলাম। তো রুমটা আপনাদের একটু দেখাচ্ছি। এই বন্ধুরা, এই যে আমাদের রুম। তো একটা বেড বিশাল, তো ডাবল বেড, আর পাশে হচ্ছে একটা সিঙ্গেল বেড। তো এই দিকটা দেখুন, এই যে একটা সুন্দর গোল টেবিল, আর এই যে আলমারি দিয়েছে একটা, এটার মধ্যে কিছু রাখতে পারবো জিনিসপত্র। এই রুমটা ভালোই, আর ওয়াশরুমটা অনেক বড়। ওয়াশরুমটা দেখুন, শাওয়ার নেওয়ার জায়গা, তো গোসলের জায়গায় সহ সব কিছু দেখলাম। তো রুমটা ভালোই, মাত্র ২৪০০ টাকায়, আর বাহিরে কিন্তু খুব সুন্দর দেখতে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব হচ্ছে, নাস্তা খাই নাই সকাল থেকে। 1000। Yes. ও, তো এই যে এই হোটেলের মধ্যে দেখুন, এই পিয়ানোটা ১,০০০ বছর পূর্বের, From New York. ফ্রম নিউ ইয়র্ক। তো খুব অ্যান্টিক একটা জিনিস দেখলাম। আর বাহিরে দেখাচ্ছি বন্ধুরা ভিউটা, এই যে আমাদের এখানে একটা বসার জায়গাও আছে সুন্দর, আর এই লেদারের একটা চেয়ার, আর এই পাশটায় বাহিরে। তো বাহিরটাই আসলে অনেক সুন্দর লেগেছে। এই যে দেখুন। তো বন্ধুরা, এখান থেকে এখন হোটেলে আমাদের ব্যাগগুলা রেখেছি। তো তারপরে বের হয়ে যাব। সকালে নাস্তা খাই নাই, সকাল 6:30 রওনা দিয়েছিলাম। তো এখন একটা মুসলিম হোটেলে রোশন ভাই নিয়ে যাবে। তো দেখি সেই হোটেলটা গিয়ে খাওয়া দাওয়া করে এই ভিডিওটা শেষ করব। তো দেখতে থাকুন ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলের সাথে। আমরা পুরো এই শ্রীলঙ্কান সিরিজে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা একটা মুসলিম রেস্টুরেন্টে। You have to calculate Five. this one. Yes, sir. Okay, come. ভাই আসেন। তো আমরা এই চলে আসলাম একটা মুসলিম হোটেলে। What is this? This one? University. Private university. Private university? Yes, Oh, fort. Immigration. হ্যাঁ, Sri Lankan immigration. শ্রীলঙ্কান ইমিগ্রেশন। Yes. তো এই যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির পাশে হচ্ছে এই, হোয়াটস দ্য নেম অফ দিস ইউনিভার্সিটি? Eshoft campus. ইসফট। Yes. ইয়েস। তো এই ইসফট ইউনিভার্সিটি ঠিক পাশে হচ্ছে এই যে একটা রেস্টুরেন্ট। তো এখানে নাকি খুবই ভালো মুসলিম হালাল রেস্টুরেন্ট। তো আসলাম এখানে, রোশন ভাই নিয়ে আসছে। আমরা এখন ভিতরে যেয়ে দেখি কি খাবার পাওয়া যায় সকালের। Assalamu alaikum. শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা থেকে খাইতে পারেন আপনার এম্বাসিগুলো, ওই যে কলম মধ্যে দেখতে পারেন, এখানে তো সব কি পাওয়া যায়। তো রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, দেখুন ভালোই। হ্যাঁ, এই যে সব তো ভালো খাবার আছে। তো ভিতরটা দেখাচ্ছি, এই যে সবাই খাওয়া দাওয়া করছে। দেখুন, যে রুটি, মাংস আইটেম যেহেতু দেখছি, আরো মনে হয় আছে। এখন সকালবেলা তো আরো হয়তো রাতেরবেলা বা দুপুরবেলা বাড়বে। তো অনেক বড় কিন্তু এই রেস্টুরেন্ট। আপনারা আসলে বাংলাদেশ থেকে এখানে খুব সহজে ক্যান্ডিতে খেতে পারবেন নিশ্চিন্তে। তো আমরা এখানে গরুর মাংস অর্ডার দিয়েছি, এরকম হয়। আর এখানকার মানুষ যেমন সমস্যা খায়, রুটি দিয়ে খায় বেশি। দেখুন আঙ্কেলে নিয়েছে কতগুলা। তো এখানে ওনারা আসলে এই খাবারটাই পছন্দ করে বেশি। চলে আসলো আমাদের খাবার। ডাল। Yes, sir. ইউ ক্যান টেক। ভাই শুরু করেন। না না, মাংসই খাবে, কিন্তু ইডিয়া এই ডাল দেয় মনে হয় কম্পালসারি। দেখছিলাম না। What is this? Chicken.
You don't eat beef? I eat yeah last night. One chicken, sir, chicken. One time, one week, one time I'm eating beef. I eat last week. Why? Because I'm too fat, you know. Yeah. Yes. You feed. Because football, I'm playing football. Yeah. I'm 45 years. আমরা খাবার শেষে এখানে চা নিলাম। তো দেখুন চায়ের মধ্যে কিন্তু দুইটা কাপের ডিফারেন্ট আছে। এই যে এখানে তিনটা কাটা কাটা দাগ দেওয়া, এই যে রং চা যেগুলা ব্ল্যাক টি। তো এই আর আমার কাপটা দেখুন, আসলে অবাক হয়ে গেলাম যেখানে দুইটা ব্ল্যাক টি আর মিল্ক টি এর মধ্যে পার্থক্য, ওনারা কাপই দুইটা চেঞ্জ করে দিল। বন্ধুরা এখানে খাবার খেলাম, আমাদের টোটাল বিল হয়েছে 2880 রুপিস শ্রীলঙ্কার। তো যেটা নাকি বাংলাদেশি টাকায় 1150 টাকার মতো, 1000 টাকার নোট। দেখুন শ্রীলঙ্কা। তো তিনজনে মিলে খেলাম গরুর মাংস, রুটি, চা আর হচ্ছে চা কিছু মিলিয়ে আর পানি। দামটা আসলে আমাদের কাছে রিজনেবল লেগেছে। তো এখান থেকে এখন বের হয়ে যাবো, দিয়ে দিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে লাইট হাউস ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে এই ভার্সিটিটার ঠিক পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটি। তো এখান থেকে খাবার খেয়ে আমরা এখন বের হয়ে গেলাম। এই যে অলরেডি শাহ আলম ভাই বসে গেছে। ওকে বন্ধুরা, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রসুন বাইরে নিয়ে চলে আসলাম এখানে একটা নারিকেলের দোকানে। যেহেতু এই শ্রীলঙ্কা নারিকেলের জন্য বিখ্যাত, নারিকেল তেল, নারিকেলের সবকিছু দিয়ে রান্না করা হয় খাবার দাবার। তো আর এদিকে হচ্ছে ভুট্টা। তো রাস্তার পাশে আমরা এখানে আসলো আমাদের নিয়ে এই রোশন ভাই, যিনি আমাদের ড্রাইভার। তো সকাল থেকে 200 রুপিতে হায়ার করেছিলাম, কিন্তু এখন তো মনে হয় অনেক কিছু টাকা দিতে হবে। তো যাই হোক, যতটুকু বিল হয় ডিসকাস করে তারপরে দিব। তো এখন প্রায় 12টা বাজে দুপুর। তো এই যে এখানে ভুট্টা বাজছে রাস্তার পাশে, আর হচ্ছে এইদিকে নারকেল বিক্রি করে। সামনেও আরেকটা দোকান আছে, এই যে দেখুন সামনে। তো রাস্তার পাশে পাশে এখানে নারকেল বিখ্যাত। আর আমরা এখানে নারকেলের পানি একটা গেস্ট হাউসে খেয়েছিলাম, কিন্তু আজকে যে খাবো এখানে। তো দেখি এরকম শ্রীলঙ্কার নারকেলের পানির টেস্টটা কিরকম হয়। You can eat also. You can drink and eat. হ্যাঁ, তো শ্রীলঙ্কায় এসে আমাদের ডাব খাওয়া হয়নি খুব একটা বেশি। আজকে এই ক্যান্ডিতে আসলাম, এখানে খুব মজাদার ডাবের পানি। সেই পানি এখন টেস্ট করে দেখছি। আলহামদুলিল্লাহ, পানিটা আসলে মিষ্টি অনেক। তো ডাবের কালারটা দেখুন, সবকিছু একেবারে হলুদ কালারের। আমাদের দেশে যেটা আসলে পাওয়া যায় না, দেয়া। তো এখানে ডাবের পানি খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই যে দেখুন এই সাইডটার মধ্যে কত ডাব, এখান থেকে সবগুলোর কালার কিন্তু প্রায় কাঁচা সুপারি যে কালার হয় ওরকম কালার, একেবারে হলুদ চটচটে। এই রাস্তার পাশে হচ্ছে দোকান, এখান থেকে পানি খেয়ে নিচ্ছি। তারপরে যাবো, এখান থেকে পানি অনেক খেয়ে। এই যে এখান থেকে ভুট্টা দেখুন বয়েল করে বিক্রি করছে, আর সাথে লবণ দিয়ে দিবে। আমরা একবার খেয়েছিলাম গাড়িতে যখন সিগিরিয়া যাই কলম্বো থেকে। আর এই রাস্তার পাশ থেকে এখানে ভুট্টা নিব। আমাদের রসন ভাই, তিনি এইখানকার এই টুকটুক চালায়। তো আমরা প্রথমে এখান থেকে নারিকেল খেলাম, নারিকেলের পানিটা মজাদার ছিল। আর এখন ভুট্টা খাচ্ছি। তো ভুট্টাটা কিন্তু আসলে এখানে টেস্টি। সিদ্ধ করে এখানে লবণ মিক্স করে দেয়। তো যাবেন ভাই? হ্যাঁ, তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো ইনশাআল্লাহ দেখা হবে এই ক্যান্ডি শহরের নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।